गुड इवनिंग सबाइके वेलकम। आज के भिडियोते आज के किन्तु बोलेइछिलाम तोमादेर आगेर भिडियोते जे एकटा निरामिष दुर्दान्त रेसिपि निये एसेछि एबं आजके ओटाई तोमादेर संगे शेयर करब। कारण अनेक दिन बादे रेसिपिटा खुঁজে পেয়েছি বলতে পারো, একরকম হারিয়েই গেছিল। रेसिपिटार नाम হচ্ছে মুগ ডালের মুইঠা। মুগ ডালের মুইঠাও বলা যায় এটাকে, বা এটাকে মুগ ডালের ধোকা বলেও তোমরা চালাতে পারো। মানে আমি দুরকম ভাবেই, দুরকম বলতে রকমটা একই, মানে নামটা দুরকম ভাবেই প্লেস করা যেতে পারে এটাকে। এটা অনেক দিন আগে আমি খেয়েছিলাম আমার মার শাশুড়ির হাতে বিয়ের পরে এই বাড়িতে এসে। তো তারপর আর যা হয়, এইগুলো একটু তো পুরনো রেসিপি, আর এগুলো করতে মানে খুব একটা খাটনি আছে যে বলবো না, কিন্তু হয়ে ওঠে না, মানে করা হয়ে ওঠে না। আর এখন একটুখানি সব যত দিন যাচ্ছে, ধরো মুগ ডালে একটু ভাজা মুগ ডাল, কারোর কাঁচা মুগ ডাল, বিভিন্ন রকম গ্যাস অম্বলের একটা সমস্যা থাকে, তো সেই হিসেবে আর খাওয়া হয় না। বহুদিন খাওয়া হয়নি এই রেসিপিটা। তো হঠাৎ করে একটা বাংলাদেশি ইউটিউব চ্যানেলের রেসিপিটা দেখতে পাই মুগ ডালের মুইঠা, তখন মনে পড়ে যায় যে হ্যাঁ, এটা তো আমি খেয়েছি, আর একদম সেম প্রসেসেই খেয়েছি। তো সেই জায়গা থেকে ভাবলাম চলো এই রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করি। কারণ নিরামিষের দিনে কি হয়, আমরা রেসিপি ঠিক খুঁজে পাই না, নতুনত্ব কি খাবো। ওই এক ছানা পনির সয়াবিন অনেকে খায় না, মানে নিরামিষের অপশানটা আমরা একটু খুঁজে কম পাই। কিন্তু যারা মানে প্রপার ভেজ খায় তাদের কাছে কিন্তু নিরামিষের প্রচুর অপশান আছে, অনেক। তো সেই জায়গা থেকে ভাবলাম চলো আজকে এই রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করা যায়। রেসিপিটা যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক, শেয়ার আর কমেন্ট করে দিও ইনবক্সে। রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার আর কমেন্ট করে দিও কমেন্ট বক্সে। আর সবাইকে আবারও জানাচ্ছি অনেক অনেক থ্যাঙ্কস, কারণ প্রত্যেকে তোমরা ভীষণ সুন্দর সুন্দর উইশ করেছো আমাকে আমার বার্থডেতে। তো চলো রেসিপিটার জন্য রান্নাঘরে চলে যাই। কারণ ডালটা আমি একদিন আগেই রাত্রে ভিজিয়ে রেখেছিলাম, মানে গতকাল রাতে আমি ডালটাকে প্রপার ওয়েতে ভিজিয়ে রেখেছিলাম, মুগ ডালটাকে। তো রেসিপিটা রান্নাঘরে গিয়েই শুরু করি, চলো। এখানে দেখো মুগ ডালটা আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর তার সাথে নিয়েছি কিছুটা আদা কুচি, মানে অল্প কিছুটা আদা কুচি, আর 4-5টা কাঁচা লঙ্কাও কুচি করে নিয়েছি। এইবারে পরিমাণ মতো জল দিয়ে আর একটু এই লবণ দিয়ে দিলাম, দিয়ে এটাকে আমি ভালো করে একদম পেস্ট করে নেব। তো আমার এখানে পেস্টটা হয়ে গেছে, দেখো একদম স্মুথ পেস্ট হয়েছে। এটা কিন্তু মুগ ডাল বাটা, দেখলে বিউলির ডালের মতো লাগতে পারে, বাট এটার একটা আলাদাই স্মেল। এবারে এরকম একটা প্যানের মধ্যে পরিমাণ মতো দিয়ে দেবো, মানে ধরে নাও মানে হাফ টিস্পুন আমি গোটা ধনে দিলাম এখানে, আর দিয়ে দেবো 1 টিস্পুন মতো মৌরি। এটা একটা মশলা তৈরি করে নিচ্ছি, ভাজা মশলা। আর জিরে একদম সামান্য হাফ টিস্পুন মতো জিরে গোটা, সবগুলোই কিন্তু গোটা দিচ্ছি আমি এখানে। এবারে দিয়ে দেবো শুকনো লঙ্কা। এবার শুকনো লঙ্কার ব্যাপারটা কি বলো তো, ঝালটা যার যার টেস্ট ওয়াইজ। তো আমি এখানে এখন একটাই শুকনো লঙ্কা অ্যাড করব, কারণ আমার কাঁচা লঙ্কা কিন্তু অনেকটা দিয়েছি আমি বাটাটার মধ্যে, তো সেই জন্য মানে শুকনো লঙ্কাটা একটাই দিলাম। এবারে যেটা হবে যে শুকনো খোলায় ভালো করে একটু নাড়াচাড়া করে নেব, করে এটাকে একদম ডাস্ট ফর্মে, খুব বেশি মিহি করব না, একটুখানি গোটা গোটা রাখবো। তো এটাকে গুঁড়ো করে নেব ভালো করে, পরে করছি, এটা রাখছি। তো এটা তো গেল। এবারে যেটা করব, গ্যাস জেলে চাপিয়ে দিলাম আমার কড়াই বলো বা তাওয়া বলো, যাই বলো। এবারে সর্ষের তেল দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মতো। এটার মধ্যে আমি অ্যাড করব একটু গুঁড়ো হিং। এটা কিন্তু মাস্ট, এটা দিতেই হবে, কারণ আমরা জানি এই ধরনের রান্নায় হিংটা একটা ম্যান্ডেটারি মানে আইটেমের মধ্যে পড়ে। তো হিংটা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে দিলাম, বেশ ভালো একটা স্মেল এসছে। এবারে ডাল বাটাটা দিয়ে যেটা পাক হয় আর কি, একদম মানে যেই প্রসেসে বলেছি না আগে, যে ধোকা যেরকমভাবে আমরা করি ঠিক সেরকমভাবেই যে পাকটা দিয়ে নেবো আর কি, ডালের যে পাকটা তৈরি করা হয় সেটা দিয়ে নেবো। তো সম্পূর্ণ ডালটা আমি এখানে দিয়ে দিলাম, দিয়ে এবার একটুখানি মিডিয়াম আঁচে, আঁচটা না বেশি বাড়িয়েছি না বেশি কমিয়েছি, কারণ তেলটা আবার ঠান্ডাও থাকলে হবে না আমার। তো মিডিয়াম আছে, এটাকে আমি ভালো করে একটা পাক দিয়ে নেবো, মানে যাতে করে আমি মুইঠাটা বানাতে পারি হাত দিয়ে চেপে চেপে। তো পাকটা আমার ভালোভাবে হয়ে যাক। এই রেসিপিগুলো কি বলো তো, মাঝে মাঝে সত্যি রোজকার দিনের হারিয়ে যায়, মানে সবসময় মনেও থাকে না করার কথা। তো ভাজা মশলাটা দিয়ে দিলাম, আর
এখানে আমি অ্যাড করে দেবো এই কয়েক টুকরো কিশমিশগুলোকে আমি একটু ছোটো ছোটো করে কেটে দিচ্ছি, যাতে করে একদম ধোকার সাথে মানে ভেতরে মিশে যায় আর কি, মশলাটার ভেতরে। মুইঠা বলো ধোকা বলো যাই হোক একই ব্যাপার। তো কিন্তু জিনিসটা মুগ ডালের, এটাই একটা ইউনিক ব্যাপার যে আমরা সচরাচর ছোলার ডালের খেয়ে থাকি, তো এটা হবে মুগ ডালের। তো মশলাটা ভালো করে মিশিয়ে নিচ্ছি, একদম কিশমিশগুলো যেন ভেতর দিকে ঢুকে যায়, ওই জন্যই ছোটো করে দিলাম। এবার একটু পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম, এটাও অপশনাল, তোমরা যারা একদম চিনি খাও না তারা বাদ দিতে পারো, বাট চিনিটা না দিলে না ধোকা বা মুইঠা মতো এই জিনিসগুলো তো টেস্ট হয় না ঠিক, তো সেই জন্য একটু দিয়ে দিলাম, কারণ নুনটাকেও তো ব্যালেন্স করতে হবে, সেই জন্যই চিনিটা দেওয়া হয়। অনেকে ভাবে রান্নায় চিনি দিচ্ছে, যাই হোক এটা আমার কিন্তু একদম রেডি হয়ে গেছে। আমি এই স্টেজে কিন্তু বেশি নুন দিলাম না, কারণ আমি ডাল বাটাতে নুন দিয়েছিলাম। এইবারে জিনিসটাকে এই থালাটার মধ্যে আমি ভালো করে একটু সর্ষের তেল মেখে নিয়েছিলাম, মেখে এইবারে দেখো মুঠি মুঠি করে যে তৈরি হয় সেটার জন্যই তো মুইঠা নাম। তো আমি এইভাবেও শেপ দিতে পারি, যা খুশি শেপে এটাকে করতে পারো। এটা জাস্ট তৈরি যেটা হয়েছে সেটা তোমরা বলবে যে এটা তো ধোকার মতোই তৈরি হয়েছে, একদম তাই, ধোকার মতোই জিনিসটা তৈরি হয়েছে। বাট আমার যে মা শাশুড়ি করেছিলেন উনি এরকম মুঠো মুঠো করে ছেড়ে দিয়েছিলেন এবং বলেছিলেন যে এই মুইঠা এটাকে নাম দিয়ে দাও, তো মুগ ডালের মুইঠা। তো সেই জায়গা থেকে এটাকে আমি এইভাবেও তৈরি করব, আবার আমি ধোকার মতো করেও পিস পিস করে কেটে চেষ্টা করব একটু করে করার, মানে দুরকমই হবে আর কি। তো চলো এটা দেখে নাও, মানে কয়েকটা আমি আগে গড়ে নিই এরকম গোল গোল করে বা লম্বা লম্বা শেপের, মুঠো 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 আকৃতি আর কি যাকে বলে আর কি। তো এক মুঠে যেরকম একটা আকৃতি তৈরি হবে তো সেরকমভাবে করে নিলাম। আর এই দেখো এখানে আমি চৌকো চৌকো করে ধোকার শেপেও কেটে নিয়েছি কিছুটা, মানে দুরকমই করে নিয়েছি এখানে। এইবারে এগুলোকে একদম ছাঁকা তেলে ভালো করে ভেজে নিতে হবে। এই তরকারিটা না সত্যি খেতে খুব ভালো হয়, মানে আমি অনেক দিন বাদে নিজে করতে পেরেও খুব স্যাটিসফাইড এবং তোমাদের সঙ্গে শেয়ার করতে পেরেও খুব স্যাটিসফাইড। তো চলো কড়াই বসিয়ে দিয়েছি, এবার সর্ষের তেল দিয়ে দেবো ভাজা করার জন্য যতটা পরিমাণ দরকার, মানে মোটামুটি 2 থেকে 3 টেবিল চামচ তেল একদম খোলা মনে দিয়ে দিতে হবে। এবং মিডিয়াম আঁচটা কিন্তু আমার মিডিয়াম আছে, এবং এই মুইঠাগুলো বা ধোকাগুলো ভালো করে আমি ভেজে নেব তেলের মধ্যে। তো লাল যে ভাবটা একটু আসা অবধি ওয়েট করতে হবে, একদম কাঁচা কাঁচা ভেজে তুললে হবে না। কারণ আর একটা জিনিস মাথায় রাখতে হবে যে মুগ ডাল এটা কিন্তু একটুখানি মানে জল বলো বা কিছু সোক করতে একটু টাইম নেয়, এটা একটু ড্রাই, তো ডালটা ইটসেলফ একটু শক্ত হয়, তো সেই জায়গা থেকে এটাকে একটু আঁচ কমিয়ে সময় দিতে হবে, নাহলে ভেতরটা না কাঁচা থেকে যায়। তো দেখো মোটামুটি আমার এগুলো ভাজা হয়ে গেছে। মুগ ডালের ভাজা পিঠেও কিন্তু আমি আমার চ্যানেলে শেয়ার করেছি, শীতকালের পিঠে পুলির ব্যাপারগুলোতে যে রেসিপিগুলো আছে সেখানে তোমরা পেয়ে যাবে। তো ভেজে তুলে নিলাম আমি 2 সেট আমার এই মুইঠাগুলো। এইবারে দিয়ে দিচ্ছি একটু গোটা জিরে, হাফ চামচ মতো, হাফ টিস্পুন মতো গোটা জিরে তেলে দিয়ে দেবো, আর একটা শুকনো লঙ্কা অর্ধেক করে 2 টুকরো করে আর কি দিয়ে দিলাম। এইবারে মশলার মধ্যে টমেটো কুচি, কাঁচা লঙ্কা কুচি, 2 টেবিল চামচ হলুদ আর 1 টেবিল চামচ জিরে গুঁড়ো, এই হচ্ছে মেন মশলা। আর কোনো মশলা আমি এখানে দেবো না। মশলা ধোয়া জলটাও অ্যাড করে দিয়ে এইবারে এটাকে ভালো করে একটুখানি তেলের মধ্যে কষিয়ে নেবো। কারণ নিরামিষ রেসিপি একটুখানি টেস্টি খেতে হবে, তবেই কিন্তু দেখবে ভাত একদম গরম গরম উঠে যায়, যদি তরকারিটা খেতে ভালো হয়। মানে আমরা যারা আমিষ খেতে পছন্দ করি তাদের নিরামিষটা নিয়ে একটু চাপ থাকে। তো দেখো মশলাটা কিন্তু খুব সুন্দরভাবে তেল ছেড়ে গেছে এবং কষেও গেছে, কালারটাও ভালো এসছে। আমি কিন্তু লঙ্কা গুঁড়ো সেভাবে অ্যাড করিনি, যেটা কালার এসছে টমেটো থেকেই এসছে, কারণ অনেকটা ঝাল হয়ে গেলে আবার ঝিনুক খেতে পারবে না। এবার তোমাদের ইচ্ছে মতো তোমরা লঙ্কা গুঁড়ো অ্যাড করতে পারো। যে ঝোলটা ফুটে যাচ্ছে আমি মুইঠাগুলো দিয়ে দিলাম। এবার এটাকে কিন্তু একটুখানি একদম ফুটবে। ধোকার তরকারিতে সাধারণত আমরা ঝোলে ফোটাই না, কারণ ভেঙে যাওয়ার চান্স থাকে, কিন্তু মুগ ডাল তো মুগ ডাল ভাঙবে না, মুগ ডাল জিনিসটাকে সোক করতে একটু টাইম নেয়, মানে ঝোলটাকে বা জলটাকে। একটু গরম মশলা অ্যাড করে দিচ্ছি, আমার কাছে এই প্যাকেটটা ছিল, আমি এইটা গুঁড়ো মশলা ইউজ করলাম, গরম মশলা গুঁড়ো যে শাহি গরম মশলাটা থাকে। তো এবারে দেখো টকবক করে একদম ঝোলটা ফুটিয়ে নিচ্ছি, আর একটু ঘি অ্যাড করব, এটার একটা অসাধারণ টেস্ট আসে। তো ঘিটা দিয়ে এবারে আমি একদম ঠান্ডা করে নিয়েছি এবং ধোকাগুলো তুলে নিলাম আগে ওপরে, মুইঠা বলো বা ধোকা বলো, এগুলো তুলে নিলাম ওপরে। এবারে ঝোলটা এটাকে আমি আরেকটুখানি ড্রাই করব, মানে আরেকটু কমিয়ে নেবো, যদি একটু গাঢ় খেতে পছন্দ করো। এবার ঝোলটা যার যার
ব্যক্তিগত ব্যাপার, কে কতটা গাঢ় খাবে। তো আমরা একটু মিডিয়াম খাবো বলে একটুখানি ফুটিয়ে নিলাম। তো আমার মুগ ডালের মুইঠা কিন্তু একদম রেডি। আমি আগে তুলে নিয়েছি, এবার ওপর থেকে গরম ঝোলটা দিয়ে দিচ্ছি। যতটা আমার রিকোয়ার্ড এখানে দরকার এই মুহূর্তে সেইটুকু দিলাম, বাকিটা আমার কড়াইতে রইল। তো রেসিপিটা তোমাদের কেমন লাগলো সেটা জানতে আমি খুব ওয়েট করে থাকবো তোমাদের কমেন্টের আশায়। তো এই হচ্ছে একটা নিরামিষ সম্পূর্ণ রেসিপি, মুগ ডালের মুইঠা। আশা করি তোমাদের ভালো লাগবে। ভিডিওটা আজকে বেশি লম্বা করব না, এখানেই শেষ করে দেবো, কারণ আজকে আমার মেন ইচ্ছেই ছিল এই রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করি। সবাই ভালো থেকো, আজকের মতো টাটা, গুড নাইট।